আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রসনা বিলাস। আজকের আয়োজনে থাকছে আপনাদের জন্য বেবি সুইট মিষ্টি রেসিপি। যে কোনো ডেজার্ট ডেকোরেশনে স্পেশালি জর্দা রাইস যেন বেবি সুইট মিষ্টি ছাড়া অসম্পূর্ণই থেকে যায়, তাই না? তো কিভাবে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে অনেকগুলো বেবি সুইট তৈরি করতে পারবেন সেটা তো থাকছেই। সেই সাথে মিষ্টিটা কিভাবে একটা ডো দিয়ে একই সাথে তৈরি করবেন কিন্তু 3 কালারের মিষ্টি তৈরি করতে পারবেন আর একদম রসে টইটুম্বুর আর নরম হবে, সেই টিপস সহ আজকের রেসিপি। তো চলুন কিভাবে তৈরি করছি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই একটা মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ নিতে হবে। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করতে পারবেন। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুজি, 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা, আরও নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ মানে কোয়ার্টার চা চামচ বেকিং পাউডার। 1/4 চা চামচই নিতে চেষ্টা করবেন, এর চাইতে বেশিও না কমও না, তাহলে কিন্তু মিষ্টিটা ভেঙে যাবে বা ফেটে যাবে। তো একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে শুকনো উপকরণগুলো মিক্সড করে নেব। শুকনো মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন ভালোভাবে শুকনো উপকরণের সাথে আমি ঘিটাকে মিক্সড করে নেব, আর এই কাজটা খুব সুন্দরভাবে কিন্তু করে নিতে হবে। যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি যে কাজটা করব, এখানে দেখতেই পাচ্ছেন 1/3 কাপ পরিমাণ আমি লিকুইড দুধ নিয়েছি। আর দুধটা কিন্তু একদমই নর্মাল টেম্পারেচারে থাকা। অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, টাইট হবে না, একটু আঠালো আঠালো টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে। তো এখানে আমি যতটুকু লিকুইড দুধ নিয়েছি সবটুকুন কিন্তু আমার এখানে লাগেনি। তো আপনাদের ক্ষেত্রেও দেখা যায় কম বেশি লাগতে পারে, এটা আসলে গুঁড়া দুধটা কোন ব্র্যান্ডের ব্যবহার করছেন সেটার উপরেই কিন্তু ডিপেন্ড করে। তো দেখতেই পাচ্ছেন 1 টেবিল চামচ পরিমাণ দুধ কিন্তু আমার রয়ে গেছে। তো আমি ভালোভাবে যে এখন এই খামিরটাকে ঢেকে রেখে দেব রেস্টে 10 মিনিটের জন্য। আর এই তো আমি ঠিক 10 মিনিট পরেই কিন্তু চলে এসেছি। আর এই খামিরটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে আর একদম হাতের সাথে লাগছে না। এখন আমি একটু ঘি মেখে নেব হাতে, তারপর একদম ছোট ছোট করে মিষ্টির শেপ দিয়ে নেব। আর এটা আমি আলাদা আলাদাভাবে একটু একটু করে রেখে দিচ্ছি। বেবি সুইট মিষ্টিগুলো অনেকটা ছোট হয়, তো একটু ছোট ছোট করেই নিতে হবে। এই মিষ্টিটা কিন্তু ফুলে আবার ডাবল হয়ে যায়, তো যেই কারণে আমি আমার পছন্দ অনুযায়ী শেপগুলো দিয়ে দিচ্ছি। 2 হাতের মাঝখানে নিয়ে এভাবে কিন্তু একটু ভালোভাবে ঘুরিয়ে নিলেই গোল গোল মিষ্টি হয়ে যাবে। আর এই মিষ্টিটা অবশ্যই এমনভাবে তৈরি করবেন যাতে উপরে থেকে কোনো ফাটল না থাকে, তাহলেই মিষ্টিগুলো কিন্তু পারফেক্ট হবে। উপর থেকে যদি ফাটল থাকে সেই মিষ্টিগুলো কিন্তু শিরায় দেওয়ার পরে ফেটে যাবে, তো পারফেক্ট হবে না আর কি মিষ্টিগুলো। উপর থেকে যেন খুব সুন্দরভাবে মিষ্টিগুলো স্কিনটা একদম ফ্রেশ হয়। দেখতেই পাচ্ছেন সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি, এখন মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন তেলটা কিন্তু কোনো রকমই গরম হয়নি, জাস্ট চুলায় আমি জালটা বসিয়ে তেলটা দিয়ে দেওয়ার সাথে সাথেই মিষ্টিগুলোকে দিয়ে দিয়েছি। পুরোপুরি গরম তেলে মিষ্টি দিলে মিষ্টির উপরে থেকে কিন্তু কালার চলে আসবে আর ভেতর থেকে মিষ্টিটা পারফেক্টলি হবে না, যে কারণে তেলটা একদম হালকা গরম চুলায় দেওয়ার পরপরই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দেব। আর এই যে দেখতে পাচ্ছেন চুলার জালটা কিন্তু এই পর্যায়ে একদম মিডিয়াম লো ফ্লেমে আছে। তো আস্তে আস্তে করে মিষ্টিগুলো কিন্তু এরকম ভেসে উপরে উঠে আসবে। তো এই পর্যায়ে যখন চলে আসবে তখন আমরা বেবি সুইট মিষ্টির মধ্যে যে সাদা বা হোয়াইট কালারের মিষ্টিগুলো থাকে সেই মিষ্টিটা তৈরি করার জন্য আমি কিছুটা মিষ্টি উঠিয়ে নেব। তো বুঝবেন কিভাবে যে মিষ্টিটা পারফেক্টলি ভাজা হয়েছে? মিষ্টিগুলো যখন তেলের নিচ থেকে এরকম উপরের দিকে ভেসে উঠবে তখনই কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ মিষ্টিগুলো হয়ে গিয়েছে। এই পর্যায়ে চাইলে আপনারা পুরোটা মিষ্টিও কিন্তু হোয়াইট কালার রাখতে পারেন, তবে আমি যেহেতু বেবি সুইট তো আসলে বিভিন্ন কালারের হয়ে থাকে, তো আমি আজকে 3 ধরনের বা 3 কালারের মিষ্টি তৈরি করব। সেই কারণে আমি মিষ্টিগুলোকে যে প্রথমে হোয়াইট কালারেরটা উঠিয়ে নিচ্ছি। আর এই তো আমি মোটামুটি যেই কটা আমার প্রয়োজন আছে আমি হোয়াইট কালারের মিষ্টিগুলো উঠিয়ে নিয়েছি। এখন আবারও কিছু সময় জাল করে নেব, আবারও প্রায় 5-6 মিনিটের মতো জাল করলেই কিন্তু কালারটা আবারও চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমি গোলাপ জামুন যে কালারটা আছে সেই কালারের মিষ্টিটা তৈরি করব, তো মানে সেইটা রেডি করব আর কি। সেটার জন্য আমি এখানে আরও কিছুটা পরিমাণ মিষ্টি উঠিয়ে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালার কিন্তু এসেছে। আর এখন যে কাজটা করতে হবে, এতক্ষণ তো মিডিয়াম টু লো ফ্লেমে জালটা ছিল চুলার জালটা, এখন চুলার জালটাকে একদম আমি বাড়িয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু একদম কালো জাম মিষ্টির মতো হয়ে গেছে। এই তো আমার কিন্তু 3 ধরনের মিষ্টি তৈরি করা হয়ে গেছে মাশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন খুবই ভালো লাগছে, কিন্তু সবগুলো মিষ্টি কিন্তু আমি রেডি করে নিয়েছি। এখন হচ্ছে চিনির শিরাটা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আর 1 কাপ পরিমাণ চিনির সাথে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ পানি। এখানে চিনির শিরাটাকে একদম পাতলা করে তৈরি করতে হবে। এই চিনির শিরাটাকে কোনোভাবেই ঘন করা যাবে না। যদি ঘন করা হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো দেওয়ার পরে সেই মিষ্টির মধ্যে শিরাটা আর কি ঢুকতে চাইবে না। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি একদম চিনিটা জাস্ট গলে যাওয়া পর্যন্তই অপেক্ষা করব। এখানে কিন্তু 1 তার 2 তারের কোনো ব্যাপার নেই, জাস্ট চিনিটা গলে যাওয়ার পরেই কিন্তু আমি এই যে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো দিয়ে দেব। আর চিনির শিরাটা থাকবে টকবগে গরম, আর এই মিষ্টিগুলো কিন্তু হাত দিয়ে এইভাবে ধরা যাবে, কুসুম গরম থাকবে। সেই অবস্থায় সরাসরি আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো জাল করব, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। আর উপরের হোলটাকে আমি বন্ধ করে দিয়েছি। তো 10 মিনিট পর আমি এই যে ঢাকনাটা কিন্তু তুলে নিয়েছি, আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো এত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আমার সবগুলো মিষ্টি কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে। আমি জাস্ট আরও 2 মিনিটের মতো চুলায় রেখে এরপর আমি চুলার জালটাকে আর কি বন্ধ করে দেব, ঢাকনা দিয়ে ঢেকে এরপর আমি রেখে দেব আধা ঘন্টার জন্য। তো সবগুলো মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। তো আমি ঠিক আধা ঘন্টা পর চলে এসেছি আপনাদের সাথে মিষ্টিগুলো শেয়ার করার জন্য। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি এই মিষ্টিগুলো আসলেই কতটা পারফেক্ট হয়েছে। তো আমি এখন এই যে সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি, আর সার্ভিং ডিশে উঠিয়ে নেওয়ার পর আমার কাছে আরও এত এত বেশি ভালো লাগছিল, কারণ এত সুন্দর কালারফুল হয়েছে মিষ্টিগুলো। আর এটা বানানো যে কতটা সহজ সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পেরেছেন। খুব সহজেই মন চাইলেই বাসায় বসে যখন ইচ্ছে তখনই কিন্তু এই টাইপের চমৎকার বেবি সুইটগুলো বানিয়ে ফেলতে পারবো যে কোনো অকেশনে। আমরা যে কোনো ধরনের প্রোগ্রামে কিন্তু বেবি সুইটটাকে চেষ্টা করি রাখার জন্য। আর বেসিক্যালি বললামই তো যে জর্দার জন্য আসলে খুবই পারফেক্ট হয়। আমি একটা মিষ্টি আপনাদেরকে জাস্ট একটু ভেঙে দেখালাম কতটা পারফেক্ট হয়েছে, কতটা সফট হয়েছে মিষ্টিগুলো। তো যাই হোক, এর পরবর্তীতে আপনাদের সাথে আমি ইনশাল্লাহ জর্দার রেসিপিটা শেয়ার করব। আর ঈদ স্পেশাল বেবি সুইট রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সামনে পবিত্র ঈদ উল ফিতর চলে এসেছে, আর এই পবিত্র ঈদ উল ফিতরে যেন সবার ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে যায় সেই কামনায় শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।